টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে ৯ জনের মৃত্যু হয়েছে। গতরাত 3:30টার দিকে পৃথক 3টি পাহাড় ধসের ঘটনা ঘটে। 15 নম্বর আশ্রয় শিবিরের জামতলী এলাকার ডি ব্লকে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের 3 জন প্রাণ হারিয়েছে। 7 নম্বর আশ্রয় শিবিরের D7 ব্লকের পাহাড় ধসে মারা গেছে এক রোহিঙ্গা শিশু। আর 11 নম্বর আশ্রয় শিবিরের C11 ব্লকে আরেকটি পাহাড় ধসে নিহত হয়েছে একই পরিবারের 4 রোহিঙ্গা। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে একজন। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে পাহাড় ধসের সর্বশেষ তথ্য জানাতে সহকর্মী হারুনুর রশিদ রয়েছেন। কথা বলবো তার সাথে। হারুন, রাতে ভয়াবহ পাহাড় ধসের পর ক্ষয়ক্ষতির কি অবস্থা দেখছেন আমাদের জানাবেন। এই গড়ে একই পরিবারের 4 জন নিহত হয়েছে এবং 11 নম্বর ক্যাম্প ছাড়াও রোহিঙ্গা ক্যাম্প 15 নম্বর ক্যাম্পে একই পরিবারের 3 জন নিহত হয়েছে এবং 7 নম্বর ক্যাম্পে 1 জন নিহত হয়েছে। মোট 8 জন রোহিঙ্গা ক্যাম্পে 3টা ঘটনায় পাহাড় ধসে নিহত হয়েছে এবং এছাড়াও কক্সবাজার শহরের সত্তারগুনা এলাকায় পাহাড় ধসে 1 জনের মৃত্যু হয়েছে। এই সহ মোট 9 জনের মৃত্যু হয়েছে। গত রাতে 3টার পর থেকে এসব ঘটনাগুলো ঘটে। এই অবস্থায় কক্সবাজারের রাত থেকে সারা রাত ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। পর্যন্ত ভারী বর্ষণ হচ্ছে এবং পাহাড় ধসের আশঙ্কা এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কক্সবাজারের শহর সহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে এবং রোহিঙ্গা ক্যাম্পগুলো তো এখনো আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিভিন্ন ক্যাম্পেই এখনো পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি।